বাংলাদেশের পথে প্রান্তরে ভারত বিরোধী স্লোগানের ধ্বনি আর পাশাপাশি ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুই দেশের মাঝে আচমকাই যেন একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। গত বছরে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আমূল পরিবর্তন এসেছে। যে বাংলাদেশকে ভারত একটা সময় তাদের সবচেয়ে কাছের বন্ধু বলে দাবি করত, তারাই এখন দৃশ্যত পরস্পরকে সন্দেহ ও অবিশ্বাস করছে। যেখানে দিল্লির চোখে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল বাংলাদেশ, সেখানে এখন ভিসা প্রায় বন্ধ, বাণিজ্য সুবিধা বাতিল আর ভারতীয় প্রকল্পগুলোতে তালা ঝুলে আছে। সীমান্তে বিএসএফ আর বিডিআর এর সংঘর্ষ এখন প্রায় নিত্যদিনের খবর। দুদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও একরকম স্তব্ধ। এমনকি পর্যটন বা চিকিৎসা সফরও এখন জনসাধারণের নাগালের বাইরে। বস্তুত দুই দেশেরই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এটা মানেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে ঠিক বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক বলা চলে না কোনো মতেই। এমনকি ভারতও এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ন্যূনতম প্রয়োজনের বাইরে কোনো এঙ্গেজমেন্টে যেতেও আগ্রহী নয়। যে কারণে গঙ্গা চুক্তির নবায়ন কিংবা অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ আলোচনাও থমকে আছে। ভারতের দিক থেকে এই ফ্যাক্টরগুলো ঠিক কিভাবে কাজ করছে, বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। দিল্লির অভিজ্ঞ কূটনীতিকরা বলছেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিজন দিয়ে বাংলাদেশকে দেখেছিল ভারত, তাই দিল্লিকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। যদিও তার আমলেই ভারত পেয়েছিল নিরাপত্তা নিশ্চয়তা, সীমাহীন বাণিজ্য সুবিধা, কানেক্টিভিটি প্রজেক্টে সবুজ সংকেত, কিন্তু এর মধ্যেই তৈরি হচ্ছিল এক প্রবল জনরোষ, যা দিল্লি উপেক্ষা করেছিল। 5 অগস্টের পর সেই চিত্র হঠাৎ বদলে গেল যখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিলেন। বাংলাদেশের মানুষের ভেতরে ভারতের প্রতি জমে থাকা ক্ষোভ আগুন হয়ে ছড়িয়ে পড়ল। এটা কোনো দেশের সঙ্গে সম্পর্ক ছিল না, ছিল কেবল একজন মানুষ আর এক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক। আজ সেই ক্ষোভই প্রতিফলিত হচ্ছে দুদেশের ঠান্ডা সম্পর্কের প্রতিটি স্তরে, কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সবখানেই। যদিও বিশেষজ্ঞরা বলছেন সম্পর্কটা শেষ হয়ে যায়নি, বরং সেখানে পজ বাটন টিপে রাখা হয়েছে। দুই প্রতিবেশী এখন অপেক্ষায় যে প্রথমে কে এগিয়ে আসবে। ভারতের ধারণা, বাংলাদেশের নির্বাচন ঘোষণা বা নতুন নির্বাচিত সরকার আসলেই হয়তো বরফ গলবে। তবে এত বাধার পরেও দিল্লিতে অনেকে বিশ্বাস করেন দ্বিপাক্ষিক সম্পর্ক এখান থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারে, যদি আবারও দুই দেশ একে অপরের বিশেষ প্রয়োজনটাকে যথাযথ গুরুত্ব দেয়। কিন্তু প্রশ্ন রয়েই গেছে, দুই দশকের আস্থার সম্পর্ক কি এত সহজে ফিরিয়ে দেওয়া সম্ভব, নাকি 5 আগস্টের পর যে দেয়াল দাঁড়িয়ে গেছে তা চিরদিনের জন্য ঢেকে দেবে দুদেশের সম্পর্ককে? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।